আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিত। নিচের কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয় এবং কেন তার ব্যাখ্যা দিতে বলেছে। এখানে উপরে কিছু সংখ্যা দেওয়া আছে, তো আমরা একটা লিখে নিয়েছি। যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয় তাহলে সংখ্যাটি হবে একাধিক মৌলিক সংখ্যার গুণফল। এখন আমরা উপর থেকে এক একটা করে সংখ্যা নিয়ে দেখব কোনটি মৌলিক সংখ্যা আর কোনটি মৌলিক সংখ্যা নয় এবং কেন। 4কে আমরা 2 দুগুণা 4, 2 একটি মৌলিক সংখ্যা। 2 গুণন 2, তাহলে একের অধিক মৌলিক সংখ্যার গুণফল, এই জন্য 4 একটি মৌলিক সংখ্যা নয়। এবার আমরা দেখব 9। 9 কি একটি মৌলিক সংখ্যা? না। 9কে আমরা গুণ 3 × 9, 3 গুণ 3, তাহলে একাধিক মৌলিক সংখ্যা দ্বারা আমরা গুণ করতে পারছি। 21, তাহলে 21কে আমরা ভাঙলে হয় 3 × 7 = 21, এটাও একাধিক মৌলিক সংখ্যার গুণফল, এই জন্য 21 মৌলিক সংখ্যা নয়। এখন আমরা দেখব 33। 33কে আমরা ভাঙতে পারি 3 × 11 = 33। 33 যেহেতু 3 এবং 11-র মৌলিক একাধিক মৌলিক সংখ্যার গুণফল, এই জন্য এটি মৌলিক সংখ্যা নয়। আমরা কিন্তু এভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। এবং 37 আমরা দেখব 37 কি একটা মৌলিক সংখ্যা? দেখো বন্ধুরা, 37কে কিন্তু কোনো সংখ্যা দ্বারা গুণ করা যাচ্ছে না বা ভাগ করা যাচ্ছে না। 37-এর ভাঙা যাচ্ছে না। 37কে ভাঙলে আমরা 1 পাচ্ছি। 37 গুণ 1 গুণ 37, 37 1 37, তাছাড়া কোনো সংখ্যা পাচ্ছি না। অতএব 37 একটি মৌলিক সংখ্যা। এরপর আসে 43। 43কে কি কোন সংখ্যা দ্বারা ভাগ করা বা গুণ করা ভাগ করা যাচ্ছে? তা আমরা পাচ্ছি না। তাহলে 43 একটি মৌলিক সংখ্যা। এবং 49, এরপরে আছে 49। 49 হচ্ছে 49কে ভাঙা যায় 7 × 7 = 49। তাহলে দুইটি মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে 49। 49 হচ্ছে মৌলিক সংখ্যা নয়। যেহেতু একাধিক মৌলিক সংখ্যার গুণফল, এই জন্য 49 মৌলিক সংখ্যা নেই। এবং আছে 57। 57কে আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারছি না। 57কে 57, 57 57-র মধ্যে যায়, এই জন্য 57কে 57 দিয়েছি। 57 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। এবার আছে 59। 59কে আমরা কোনো সংখ্যা দ্বারাই ভাগ করতে পারছি না, 1 ছাড়া। মৌলিক সংখ্যা হচ্ছে কি 1, এবং ওই সংখ্যা দ্বারা যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। 63। 63কে আমরা ভাগ করলে পাচ্ছি 3 21 63। আবার 21কে আমরা ভাগ করতে পারছি 3 × 7 = 21, তাহলে 3 গুণ 3 গুণ 7, এটা হচ্ছে একাধিক মৌলিক সংখ্যার গুণফল। এরপরে আছে 67। এখন 67কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, শুধু 67 ছাড়া। তাহলে আমরা কি লিখতে পারি 1 গুণ 67। অতএব 67 একটি মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলোর মধ্যে আমরা মৌলিক সংখ্যা পেয়েছি একটি 67, 59, একটি, দুইটি, তিনটি, 37 43, 1 2 3 4 5টি। তাহলে সংখ্যাগুলোর মধ্যে আমরা 5টি পেয়েছি মৌলিক সংখ্যা, আরগুলো পেয়েছি মৌলিক সংখ্যার একাধিক মৌলিক সংখ্যার গুণফল, যেগুলো মৌলিক সংখ্যা নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। এই ভিডিওটা যদি আমাদের পেজ থেকে দেখে থাকো